আজকের এই ভিডিওতে আমি আপনাকে এরকম কয়েকটি উপায় বলবো যে উপায়গুলো আপনাকে খুবই সাহসী করে তুলবে এবং আপনাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নেওয়া যায়। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু কেউ সঠিক স্ট্রাকচার ফলো করি না। আমরা সবাই জানি সফলতা অর্জনের জন্য অনেক বাধা বিপত্তি পাড়ি দিতে হয়, কিন্তু আপনার শক্তিশালী মনোবল এবং ধৈর্যই আপনাকে সেই বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এরকম 6টি উপায় বলবো যে উপায়গুলো আপনি ফলো করলে সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন। 6টি উপায়ের মধ্যে 1 নম্বরে রয়েছে ড্রিম অ্যান্ড বিলিভ। প্রথমেই বলবো স্বপ্ন দেখার সাহস করুন। আমরা অনেকেই হয়তো ভাবি আমার দ্বারা কি এটা সম্ভব। আমি আপনাদের বলতে চাই, স্বপ্ন দেখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না, কারণ স্বপ্নে সাফল্যের প্রথম ধাপ। আমাদের আশেপাশে অনেক উদাহরণ রয়েছে যারা বড় বড় স্বপ্ন দেখে নিজেদের জীবন পাল্টে ফেলেছেন, যেমন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা। তারা সবাই প্রথমে স্বপ্ন দেখেছিলেন এবং নিজের উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন। তাদের জীবন থেকে আমরা শিখতে পারি যে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য আত্মবিশ্বাসী হতে হবে। এখন তোমাকে বলবো, তুমি বড় বড় স্বপ্ন দেখো এবং নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করো। 2 নাম্বার, প্ল্যান অ্যান্ড ওয়ার্ক হার্ড। স্বপ্ন দেখা হলো অনেকটা বীজ বপনের মতো, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং নিরলস পরিশ্রম। পরিকল্পনা ছাড়া কোনো কিছুতেই সফলতা আসে না। তুমি যদি আজই একটি পরিকল্পনা করে নিতে পারো, তাহলে আগামীকাল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুরু করতে পারবে। প্রত্যেক দিনের কাজের একটি তালিকা তৈরি করো এবং সেই তালিকা অনুযায়ী কাজ করো। পরিশ্রম করো, কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। মনে রাখবে, কোনো জাদুর কাঠি নেই যা তোমাকে সফলতা এনে দেবে। তোমাকে নিজেই সেই কাঠির মতো কাজ করতে হবে। 3 নাম্বার, টার্ন অন অ্যাডভার্সিটি ইন অপরচুনিটি। জীবনে অনেক সময় আমরা বাধা বিপত্তির সম্মুখীন হই, কিন্তু মনে রাখবে প্রতিটি প্রতিকূলতা আমাদের জন্য একটি নতুন সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কঠিন পরিস্থিতি আমাদেরকে আরো শক্তিশালী করে তোলে। যখন আমরা বাধা বিপত্তির সম্মুখীন হই, তখন আমাদের উচিত সেই পরিস্থিতি থেকে শিখে তা আমাদের জীবনে ভবিষ্যতে কাজে লাগানো। তুমি টমাস এডিসনের কথা মনে করো, যিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন একটি কার্যকরী বাল্ব আবিষ্কারে, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। প্রতিটি ব্যর্থতা তাকে সফলতার এক ধাপ কাছাকাছি নিয়ে গিয়েছিল। তুমিও ব্যর্থ হলে হাল ছেড়ে দেবে না, এই গুণটি তুমি ধরে রাখো। 4 নাম্বার, মেনটেন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা করি, তবে আমাদের সামনে আসা সুযোগগুলো আমরা হাতছাড়া করে ফেলি। তাই সবসময় পজিটিভ চিন্তা করো এবং অন্যদের অনুপ্রাণিত করো। পজিটিভ চিন্তা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। তোমার কাজের ক্ষেত্রে, তোমার সম্পর্কের ক্ষেত্রে, এমনকি তোমার শারীরিক অবস্থার উপরও। বিজ্ঞান প্রমাণ করেছে যে পজিটিভ মনোভাব আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি তোমাকে বলবো, পজিটিভ চিন্তা যেদিন থেকে তুমি শুরু করবে, সেদিন থেকে তুমি সফলতার দিকেই এগিয়ে যাবে। কেউ তোমাকে আর আটকাতে পারবে না। 5 নাম্বার, লার্ন ফ্রম সাকসেস পিপল। সফল ব্যক্তিদের জীবনী পড়ো, তাদের থেকে শিখো তারা কিভাবে তাদের জীবনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছে তা জানো। এতে করে তুমি নিজের জীবনেও অনুপ্রাণিত হবে এবং তাদের পথ অনুসরণ করতে পারবে। সফল ব্যক্তিদের গল্প আমাদের শেখায় যে সাফল্য কোনো সহজ রাস্তা নয়, এটি একটি নতুন যাত্রা যা প্রচুর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। স্টিভ জবস, বিল গেটস, এপিজে আব্দুল কালামের জীবনী পড়ো এবং তাদের থেকে প্রেরণা নেও। দেখবে তুমি সফলতার রাস্তাটা ক্লিয়ারলি তুমি দেখতে পাবে। 6 নাম্বার, সেলিব্রেট স্মল উইনস। জীবনের প্রতিটি ছোট ছোট সফলতাকে উদযাপন করো। এটি তোমাকে পরবর্তী কাজের জন্য উৎসাহিত করবে। উদযাপন মানে এই নয় যে বড় কোনো আয়োজন করতে হবে, বরং ছোটখাটো আনন্দের মাঝেই তুমি তা উদযাপন করতে পারো। তুমি যখন একটি ছোট লক্ষ্য অর্জন করতে পারবে, তখন তুমি নিজেকে ছোট একটি পুরস্কার দেবে। এটি হতে পারে ভালো একটি খাবার, অথবা একটি বই বা কোনো প্রিয় জিনিস। ছোট ছোট উদযাপন তোমাকে বড় লক্ষ্য অর্জনের পথে আরো অনুপ্রাণিত করবে। সর্বশেষে একটি কথাই বলতে চাই, তুমি সবসময় মনে রাখবে সফলতা একটি যাত্রা, এটা কোনো গন্তব্য নয়। তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, নিজেকে বিশ্বাস করো, কঠোর পরিশ্রম করো এবং পজিটিভ মনোভাব বজায় রাখো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা তুমি কিসের উপর চাও সেটি কমেন্ট করে জানিয়ে দিবে।